নামের ভিন্নতার কারণে আপনার নামজারি আবেদন বারবার নামঞ্জুর হয়ে যাচ্ছে। এক্ষেত্রে আপনার করণীয় কি? সম্মানিত ভূমি সেবা গ্রহীতাগণ, আসসালামু আলাইকুম। আমাদের দেশে অনেক ব্যক্তি রয়েছেন যাদের দলিলে এক ধরনের নাম রয়েছে, কিন্তু জাতীয় পরিচয়পত্রে অন্য ধরনের নাম। তারা অনেকেই জমি নামজারি করার ক্ষেত্রে, জমি হস্তান্তর করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন। এরকম সমস্যায় যারা রয়েছেন তাদের করণীয় কি রয়েছে, আজকের ভিডিওতে সেগুলো আলোচনা করব। এনআইডি কার্ডে ভুল আমাদের দেশে এটি খুবই কমন একটি ঘটনা। অনেক ব্যক্তিরই এনআইডি কার্ডে ভুল রয়েছে। যেমন ধরুন, একজন ব্যক্তির দলিলে তার নাম রয়েছে মোজাম্মেল হোসেন, কিন্তু তার জাতীয় পরিচয়পত্রে ফারুক হোসেন। তো নাম দেখে কিন্তু আপাত দৃষ্টিতে মনে হচ্ছে দুই ব্যক্তি। এখন কোনো ব্যক্তি যদি তার দলিলের নাম থাকে মোজাম্মেল হোসেন কিন্তু এনআইডি কার্ডে ফারুক হোসেন, সে নামজারি আবেদন করে, সেটা কোনোভাবেই আইনি কাগজপত্র ছাড়া দুই ব্যক্তি, এই দুই নামের ব্যক্তি একই ব্যক্তি, এরকম ছাড়া কখনোই নামজারির অনুমতি বা প্রস্তাব দেওয়া হয় না। এখন জাতীয় পরিচয়পত্র সংশোধন কিন্তু একটি সময় সাপেক্ষ ব্যাপার। তো এক্ষেত্রে দ্রুত সময়ে আপনি আপনার নামের ভিন্নতা থাকা সত্ত্বেও আপনি দুইটি আইনি প্রক্রিয়া মেনে চললে আপনার নামজারি কার্যক্রম সম্পূর্ণ করতে পারবেন। এক হচ্ছে প্রত্যয়নপত্র সংগ্রহ করা। আপনি যদি ইউনিয়নের বাসিন্দা হয়ে থাকেন তাহলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক একটি প্রত্যয়নপত্র সংগ্রহ করবেন, যেখানে লেখা থাকবে যে মোজাম্মেল হোসেন ওরফে ফারুক হোসেন একই ব্যক্তি দুই নামে পরিচিত। তারপর আপনি একটি এফিডেভিট, প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট কর্তৃক একটি এফিডেভিট বা হলফনামা সংগ্রহ করবেন। এজন্য আপনি একজন নোটারি উকিলের সহায়তা নেবেন। নোটারি উকিল আপনাকে একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কর্তৃক একটি হলফনামা সংগ্রহ করে দিবেন, যেখানে লেখা থাকবে যে ফারুক হোসেন ওরফে মোজাম্মেল হোসেন একই ব্যক্তি। এই এফিডেভিটের আপনাকে 300 টাকার একটি জুডিশিয়াল স্ট্যাম্পের মাধ্যমে দেওয়া হবে। তো প্রত্যয়নপত্র এবং এফিডেভিট সহ যদি আপনি আপনার নামজারি আবেদন করেন, আপনার নামে ভিন্নতা থাকা সত্ত্বেও আশা করা যায় যে আপনি নামজারির প্রস্তাব পাবেন এবং আপনার নামজারির পুরো কাজটি সম্পূর্ণ হবে।